নমস্কার বন্ধুরা, আজকে আমি ঠাকুরবাড়ির একটা রান্নার রেসিপি দেখাতে এসেছি। এটা আমি যেহেতু পেঁয়াজ দিয়ে বানিয়েছি, এটা নিরামিষ করতে গেলে আপনারা পেঁয়াজটাকে স্কিপ করবেন। তো আমি পেঁয়াজ দিয়ে যেভাবে বানিয়েছি সেভাবেই আমি বানিয়ে দেখাচ্ছি লাউয়ের মালাইকারি। তাহলে চলুন ঝটপট দেখে নিই লাউয়ের মালাইকারি কিভাবে বানিয়েছি। প্রথমে আমি কড়াইতে সাদা তেল গরম করতে দিয়েছি। তেল যতক্ষণে গরম হয়েছে ততক্ষণে আমি এখানে ফোড়ন দিলাম গোটা গরম মশলা, তেজপাতা, আর এদিকে লাউ আর আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তেল গরম হওয়ার পর এগুলো একসঙ্গে দিয়ে দিলাম, বেশ একটু হালকা ভাজাভাজি করে নেব। অল্প একটু ভাজা ভাজা হচ্ছে, ভাজা হয়ে এসেছে দেখুন। এইবারে আমি একটু আদা, একটু কাঁচা লঙ্কা আর একটা টমেটো একটু পিষে নিয়েছিলাম। পিষে নেওয়ার পর সেটা দিয়ে দিলাম। তার মধ্যে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু পেঁয়াজ আর একটু আধখানা মতন টমেটো বাকি ছিল সেটা দিলাম। হলুদ, নুন আর চিনি স্বাদ মতো। নিরামিষ করতে চাইলে পেঁয়াজটা দেবেন না, আমি এখানে একটুখানি পেঁয়াজ দিয়েছি। এইবার সব মশলাগুলো একসঙ্গে লাউ আর আলু দিয়ে কষিয়ে নিচ্ছি। বেশ ভালো মতো কষানো হয়ে যাবে। আর মিক্সি বোলটা যেটা দিয়ে পেস্ট করেছিলাম সেটা ধুয়ে আমি একটু দিয়ে দিয়েছিলাম, দিয়ে ঢাকা চাপা দিয়ে আঁচ কমিয়ে 2-3 মিনিট মতো রেখে দেওয়ার পর দেখুন আলুগুলো আর লাউটা একেবারেই গলে এসেছে, আর টমেটো তো একদম গলেই গেছে। তারপরে যদি নারকেলের দুধ না থাকে বাড়িতে, তাহলে এমনি দুধ বা একটু চায়ের যে আমরা পাউডার দুধ ব্যবহার করি সেটা 1 চামচ একটু গুলে নিয়ে তার ভেতরে দিয়ে দেবেন। আমিও সেটাই করেছি। এবার একটু স্বাদ মতো চিনি দিলাম। চিনিটা অবশ্যই পরে দেবেন, আমি আগে বলে ফেলেছিলাম, কিন্তু চিনিটা রান্নার শেষে দেবেন। এইবারে গ্রেভিটা নিজেদের ইচ্ছে মতো মাখা মাখা করে নামিয়ে নেবেন। ব্যাস তৈরি হয়ে যাবে লাউয়ের মালাইকারি। নামানোর আগে অবশ্যই একটু ঘি আর একটু গরম মশলা ছড়িয়ে দেবেন, দুর্দান্ত লাগে। তাহলে বন্ধুরা, আমার এই লাউয়ের মালাইকারি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। যারা আমার সাথে আছেন তাদেরকে অজস্র ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন আর পাশের বেল অপশানটা টিপে দিন, যাতে আমার পরের আপলোড করা নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়।